রাজ্যে নতুন সরকার গঠনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রং না দেখে পুলিশকে করা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর সেই মতো অ্যাকশন মোটে পুলিশও। জেলায় জেলায় ধরপাকড় শুরু, একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে রাজ্যের সরকারের পালাবদল ঘটেছে, আর সেই পালাবদলের পর থেকেই খুলতে শুরু করেছে বহুদিনের চাপা পড়ে থাকা দুর্নীতির ফাইল। দুর্নীতির তদন্তে জেলায় জেলায় অভিযানে নেমেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে একের পর এক রাজনৈতিক নেতাকর্মীদের। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরশুরাম দাসের দাদা তৃণমূলের দাপুটে নেতা উত্তম দাসকে গ্রেফতার। ক্যানিং মিঠাখালী এলাকায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। বিজেপির মিছিলে তার প্ররোচনায় গুলি চালানো ছাড়াও আরও একাধিক অভিযোগ রয়েছে উত্তম দাসের বিরুদ্ধে। আমি খাচ্ছিলাম, আমাকে বললেন কি আপনাকে যেতে হবে। কি জিজ্ঞেস করলাম কি দোষ, বলে আপনি চলেন থানা, এসডিপিও সাহেব ডেকেছে। এই ঘটনা হচ্ছে যে অত্যাচার করছে সমস্ত জায়গায় বিজেপি। আমার জমি থেকে আমাকে মেরেই রক্তাক্ত করে বের করে দেওয়া হয়। যুবক সংঘের পাশ দিয়ে আমি যখন ফিরছিলাম তখন সমরেশ চক্রবর্তী আরও 4-5টা ছেলে মিলে আমাকে অ্যাটাক করে বাস দিয়ে। তো আজকে আমি খুবই খুশি যে এই বিজেপি সরকার এসে মানুষ শান্তিতে বসবাস করবে, তোলাবাজি দুর্নীতি সব কিছু বন্ধ হবে। বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টুকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। বছরখানেক আগে তুলা না দেওয়ায় প্রমোটারকে মারধরের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনাতেই গ্রেফতার কাউন্সিলর। ছোট তোলাবাজ গ্রেফতার হয়েছে। আশা করব পুলিশ তাড়াতাড়ি তোলাবাজদের বাবা অর্থাৎ দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করবে। আর দেবরাজ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হ্যান্ড। আরপিএফ এর উপর পাথর ছোড়ার ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুফল রাজওয়ার। এই মামলায় নাম থাকা 3 অভিযুক্তের মধ্যে তাঁর নামও রয়েছে। তবে এই গ্রেফতারের পর রাজনৈতিক চর্চা তুঙ্গে। অহেতুক এই নামগুলো জড়িয়ে দেওয়া হয়েছে, জড়িয়ে দিয়ে ব্যাপারটাকে একটা রাজনৈতিকীকরণ করা হচ্ছে। মূলত বিজেপি ক্ষমতা আসার পর থেকেই বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থা এই ধরনের জুলুম অত্যাচার শুরু করেছে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা নিশ্চয়ই গেছে বলেই হয়েছে, আর বিজেপির সাথে কোনোভাবেই যুক্ত নয়। আর প্রাক্তন বিধায়ক তার সাম্রাজ্য শেষ হতে চলেছে, শেষের দিকে, তাই এখন তিনি উল্টোপাল্টা বলবে, এটাই স্বাভাবিক। আপনার পুলিশের উপর হামলা করেছেন, আরপিএফ এর অভিযোগ পায়, আমাদের জনবিক্ষোভ ওদেরকে আমি ঠেকাতে গিয়ে একা তখন হয়েছে। আর অ্যাটাক করেছিলেন? না না, আমি কাউকে অ্যাটাক করিনি। আপনাকে গ্রেফতার করলো কেন? আপনাকে গ্রেফতার করলো লাস্টে গেছিলাম আমরা। লাস্টে গিয়ে আমাদের বলছিল তোমাদের ছবিতে পেয়েছি বলে আমাদের লাস্টে ফেলেছে। পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূলের 2 নেতা গ্রেফতার। ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতার সঞ্জয় মণ্ডল, মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ, এবং রাজকুমার মণ্ডল, বোহার 1 নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। জাল লটারি কাণ্ড সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস। এমনকি নির্বাচনের আগে রায়গঞ্জের কাশিবাটি এলাকায় জোর করে জমি দখল সহ হুমকি ও তোলাবাজির একাধিক অভিযোগ উঠেছিল রন্তু দাসের বিরুদ্ধে। যদিও ধৃতের দাবি এটি রাজনৈতিক গ্রেফতার। পুরোপুরি একটা পলিটিক্যালি অ্যারেস্ট। এটা নতুন কিছু না, এটা সারা বাংলা জুড়ে হচ্ছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একযোগে অভিযানে পুলিশ। দুর্নীতির অভিযোগে এই ধরপাকড় আগামী দিনেও জারি থাকবে কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।